সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাংলার নতুন বছরের এই প্রথম দিনটিকে উদযাপন করতে রাজধানী সহ দেশের সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি আছি এখন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে। এখানে চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি বাংলার নতুন বছরের প্রথম দিনটিকে আয়োজন করেছে, উদযাপন করতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার সর্বশেষ অবস্থা। এখানে আসলে এফডিসিতে দুপুরের পর থেকেই 12টার পর থেকেই চলচ্চিত্র শিল্পী যারা আছেন, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী পরিচালক যারা আছেন তারা আসতে শুরু করেছেন এবং এখানে দীর্ঘদিন পর অনেক অভিনেতা অভিনেত্রী একে অন্যের সাথে দেখা হচ্ছে। বেশ উৎসবমুখর পরিবেশে আসলে তাদের এই নববর্ষ উদযাপন করছে। আমরা একটু কথা বলবো, এখানে দুজন অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি। আপা একটু কথা বলবো যে কেমন লাগছে? আমাদের এটা খুবই ভালো লাগছে। পহেলা বৈশাখ সবচেয়ে বেশি মনে পড়ছে আপনার অঞ্জনাকে। অঞ্জনা তো এই দিনে গত বছর আমাদের সাথে এত সুন্দর করে টুকটুক টুকটুক করে হাঁটতো, এখন তো সে নাই। ওকে আমরা খুব মিস করছি, কিন্তু আমাদের খুব ভালো লাগছে নতুন ভাবে। কথা বলতে যে কেমন লাগছে যে আজকে এতদিন পর এত সবাই একসাথে হলেন? আজকে আমাদের নববর্ষের অনুষ্ঠানে আমরা এই প্রথমবারের মতো আয়োজন করেছি। সমস্ত সংগঠন যারা আছি আমরা একসাথে একত্রিত হয়ে এবার প্রথমবারের মতো আয়োজন। আমাদের এখানে ছিল মুড়ি মুরকি বাতাসার আয়োজন, এই শিল্পী সমিতি আয়োজন করছে, খিচুড়ি বিভিন্ন খাবার টাবার দিয়ে ফল টল দিয়ে আয়োজন করছে, ক্যামেরা সমিতি আয়োজন করছে। সব সমিতির আয়োজনে আজকে আমরা সম্মিলিতভাবে এই উৎসব পালন করছি। এটা প্রথমবারের মতো, এটা একটা দৃষ্টান্ত যে আমাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জায়গাটা আমরা খুব মজবুত করতে পেরেছি এবং আমরা আগামীতে এই সম্পর্কটা অটুট রাখবো এবং আমরা চলচ্চিত্রের বিভিন্ন উন্নয়নে বিভিন্ন ভূমিকা কাজের জন্য ভূমিকা রাখবো আমরা। ধন্যবাদ। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে যারা অভিনেত্রী অভিনেত্রী আসছেন তাদেরকে ঘিরে এখানে আসলে যারা দর্শনার্থী আছেন, মানে যাদের পরিচালকদের পরিবার এবং এখানে যারা অভিনেত্রী অভিনেত্রী আসছেন তাদের পরিবারের সকলেই আসলে ছবি তোলা নিয়ে একটু ভিড় করছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছি চিত্রনায়ক মেহেদি এবং চিত্রনায়িকা পলি আছেন। তাদের সঙ্গে কথা বলবো, একটু জানার চেষ্টা করব একটু কেমন লাগছে আজকের এই নববর্ষ উদযাপন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আসলে আমাদের ভিতর দেখা গেছে যে আমি একদিকে থাকি, সে আর একদিকে থাকে, তো দুইজনে একসাথে অনেকদিন পরে আর কি। আর ক্যামেরার সামনে আজকে দেখা হওয়ার পরে আউটডোরের কথা মনে পড়ছে কিনা, যখন আপনারা আউটডোরে শুটিং করতেন একসঙ্গে অনেক সিনেমা? এটা তো প্রত্যেকটা শিল্পীর কিন্তু মনে পড়ে যে আমরা একসঙ্গে কাজ করতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আউটডোরে কাজ করতাম। তার মনে পড়ছে, আমি নাকি তখন খুব ছোট ছিলাম। সে বলতেছে ছোটবেলায়, সে বললো আমি খুব সাজগোজ করি। তুমি ছোটবেলা তো দেখলাম তোমাকে খুব সাজতে আগে ছোটবেলা। কেমন মানে কোন স্মৃতিটা মনে পড়লো হঠাৎ করে ভাইয়া? না, সাধারণত বিশেষ করে আমাদের নায়িকারা কিন্তু বেশ সাজগোজ করে। ওর বেলা একটু আলাদা, ও একটু সময় নেয়, মেকআপের টেবিল হোক বা যে হোক সময় নিয়ে তারপর রেডি হয়ে একবারে আসে। সেজন্য বললাম যে ছোটবেলা, হ্যাঁ সেটাই একটু আলাদাভাবে সাজতে সে। আপনার কোনটা মনে পড়লো আসলে দেখার পরে? যে একটু আগে দেখছিলাম একসাথে বসে ভালো কথা বলছিলাম। তার আর আমার যে স্মৃতিটা সেটা হচ্ছে যে আমি যখন নতুন এসেছিলাম আমি ডান্সে অতটা পারদর্শী ছিলাম না। মানে দেখা গেছে যে মুদ্রাগুলি আমাদের তুলতে হতো ড্যান্স ডিরেক্টরদের মাধ্যম দিয়ে, সেগুলি তুলতে আমার বেশ সময় লাগতো, বাট সে খুব কুইক তুলে ফেলতো। তো আমি বারবার যে বলতাম প্লিজ একটু সময় দেন মেহেদি ভাই, আমি তো অনেক ছোট। তো সে কিন্তু ধৈর্য ধরে বসতো এবং যথেষ্ট কোঅপারেটিভ ছিল। এটা কিন্তু আমাদের শিল্পীদের সহযোগিতা, প্রত্যেকটা শিল্পী কিন্তু করবেই, যেহেতু নতুন শিল্পী আসুক বা নিউ কামারা যারাই আসুক, এটা আমাদের উচিত সবাইকে যে সুন্দরভাবে উপস্থাপনা করা। আর একটা জিনিস ছিল যে দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল, আমার গাড়ি ছিল না, আমি তখন গাড়ি কিনিনি। তো অনেক সময় মেহেদি ভাই আমাকে লিফট দিয়েছে, বলছি যে গাড়ি নাই একটু আমাকে নামিয়ে দেন। সে একজন কো-আর্টিস্ট হিসেবে এটাও করেছে। থ্যাংক ইউ তোমাকে। যেহেতু আমরা দর্শক যদি চাই আর কি, এবং আমরা তো রাজি, গল্প রেডি হোক ইনশাল্লাহ আমরা করব। মানে মান্না ভাইয়ের পরে সেকেন্ড হিরো যদি আমার জীবনে কেউ এসে থাকে সেটা হচ্ছে সে। না, অনেক ছবি করা হয়েছে, মানে হিরো হিসাবে, আবার জীবনের নায়ক বলেন না।
একটু শুটিংয়ে যে মুহূর্তে কাজ করেছেন মানে তখনকার কোনো সংলাপ নিয়ে কোনো ঘটনা আছে কিনা মেহেদীমের কাছে আগে হ্যাঁ আমার মনে আছে, তোমার মনে আছে? সংলাপ আসলে তো আমার শাহরুখ খান হ্যাঁ সেটা মনে আছে যে আমি কাজী অফিসে গেছি, এটা মানে আজাদ খানের ছবি। আজাদ খানের ছবি, মানে আমি তাকে এতটাই পছন্দ করেছি যে তার যে অরিজিনাল মুভিতে যে নামটা ছিল ওইটা বাদ দিয়ে আমি তাকে বলছি আমার শাহরুখ খান, তুমি তো আমার শাহরুখ খান। তো আমি তাকে বিয়ে করব, মানে কাজী অফিসে তাকে ইনকারেজ করে নিয়ে যাচ্ছি। সে বলছে যে তুমি একটু বুঝো, তুমি তো বুঝতে চেষ্টা করছো না, তুমি কাজী অফিস পর্যন্ত যেতে যাচ্ছ কেন, একটু সময় নাও, আমাকে চিনো। আমি ওর কোনো কথাই শুনতেছি না, আমি খালি বলছি আমার শাহরুখ খান। মানে ওর কল্পনা শাহরুখ খানে আমাকে দেখলো আর কি। আচ্ছা ভাই আজকে একটু নববর্ষ আজকে নববর্ষের জানতে চাচ্ছেন, এই যে সবার একটা মিলন মেলা দেখতে পাচ্ছিলেন, আপনাদের কেমন লাগে? আসলে সচরাচর তো আমাদের শিল্পীরা আমরা এক জায়গায় হই না, আজকে একটা উপলক্ষ হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি, স্বাভাবিকভাবেই খুবই ভালো লাগছে। মানে অনেকটা ঈদের আমেজ। তা আমরা তো চাই যে সবসময় এরকম হোক, শুভ নববর্ষ আসুক, প্রতিদিনই আসুক। আর পহেলা বৈশাখে একটা স্পেশাল লাগে এই কারণে যে একটা কালার সিলেক্ট থাকে, যে সব সাদা লাল আমরা একটা ড্রেস আপের ব্যাপারে, এবং যে খাদ্যের যে বৈশিষ্ট্যতা বলতে যে পান্তা ইলিশের একটা চল আছে, তো এই জিনিসগুলি আসলে মনে করলে অনেক ভালো লাগে। আসলে এটা একটা বাঙালির কৃষ্টি কালচার, বাংলাদেশের কৃষ্টি কালচারের মধ্যে যদি শ্রেষ্ঠ উৎসব দেওয়া হয় তাহলে বৈশাখীর প্রোগ্রামটাই আমি ধরবো আর কি। আপনি কিছু বলুন আজকে, মানে আজকের এই আয়োজনটা দেখতে সব সময় একসাথে একটা মিলন মেলা। আমাদের সমিতি আজকে একজন খুব ভালো চেষ্টা করছে ভালো করার জন্য, এর আগে আমি বলেছি, আবারও বলছি। আর আমরা শিল্পীরা চাই সবসময় যেন গেট টুগেদার হওয়ার জন্য, সবসময় দেখা হোক, কথা হোক, যেহেতু অনেক দিন ধরে হয়তো অনেক সময় দেখা হয় না, বিভিন্ন কাজে ঝামেলা থাকে, আমরা থাকি বা অনেক শিল্পীরা থাকে, আমরা চাই এরকম বিশেষ দিনগুলোতে আমরা এক হওয়াতে। ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই আপনারা দেখছিলেন যে এখানে আসলে এই নববর্ষে ঘিরে যে একটা উৎসাহ কাজ করছে এখানকার যারা অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকদের মাঝে, সব চলচ্চিত্রের যে সংগঠনগুলো আছে সবার মাঝে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে, এখানে নায়ক রুবেল আছে, তার সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করব, একটু কথা বলবো আমরা তার সঙ্গে। দর্শক এখানে আসলে এতটা ভিড়, আসলে কথা বলাটা সম্ভব হলো না, তো আমরা একটু সামনের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছি আরও অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, এবং এখানকার যে এই নববর্ষকে ঘিরে যে আসলে নিরাপত্তা ব্যবস্থাও খুব জোরদার করা হয়েছে এফডিসিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশরাও আছেন, পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা একটু সামনের দিকে যাব এবং দেখবো এখানে আসলে এই এফডিসির যে উৎসাহটা আছে, মানে আনন্দটাকে ঘিরে শিল্পী সমিতির যে আয়োজন এই নববর্ষকে ঘিরে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল করে আসলে শিল্পীদেরকে খাওয়ানো হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছি অনেক তারকারাই আছেন যারা কথা বলছেন এবং খাবার নিয়ে ব্যস্ত আছেন সবাই, আমরা দেখতেই পাচ্ছি। এখানে একটু আমরা কথা বলবো, এখানে দেখি কমল পাটাকার আছে তার সঙ্গে, উনি এখানে খাবারের দায়িত্বে আছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আমরা একটু দেখি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই কেমন লাগছে আয়োজন, এবং আপনারা দেখতে পাচ্ছি আমরা আপনি খাবারের দায়িত্বে আছেন। আসলে যারা দায়িত্বে থাকে তাদের খুব ভয় কাজ করে যে দাওয়াতি লোক কি মিস হয়ে গেল না দাওয়াতি লোক খাইতে পারলো না, এই জন্য একটু কেয়ার করতে হয়, বুঝছেন না। এখন আয়োজনটা আমরা শিল্পী সমিতির যারা আছি তারা করছে, এখন জনগণ বলতে পারবে যে আয়োজনটা কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই মনে হচ্ছে, ইনশাল্লাহ সবাই হ্যাপি আছে, এবং আমাদের শ্রদ্ধেয় পরিচালকরাও চলে আসছে, সবাই তারাও খুব সুনাম করছে যে না ভালো হয়েছে, এবং পহেলা বৈশাখ মনে হচ্ছে, তোমরা যা করছো পহেলা বৈশাখে এফডিসিতে মনে হচ্ছে। আমরা সব সমিতি মিলাই আমরা দাওয়াত করছি, ইনশাল্লাহ সবাই চলে আসছে, এটাই আমরা সাকসেস আর কি।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কথা বলছিলাম যে আয়োজন যে তাদের এফডিসি কে ঘিরে যে উৎসাহ উন্মাদনা কাজ করছে প্রত্যেকটা শিল্পী পরিচালকের মাঝে, এবং তাদের সবার একই কথা যে দীর্ঘদিন পর তারা একসঙ্গে হয়েছেন এরকম একটা আয়োজনে, যেটা আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর যে একটা পিকনিক হয় কিংবা ইফতার হয়, এরপর আসলে এই যে বড় একটা আয়োজন, এতে ঘিরে আসলে তাদের সবার ভিতরে একটা আলাদা উৎসাহ একটা আনন্দ কাজ করছে। ভাই কেমন লাগছে? ভালো, শুভ নববর্ষ। আয়োজনটা কেমন লাগছে এবং সবার একসাথে দেখতে পাচ্ছি কেমন লাগছে? এটা অনেক দিন পর, এমনি তো আমাদের মধ্যে আকাল চলছে চলচ্চিত্রে, এর মধ্যে যে যারা আসছেন অনেকেই আমরা এখানে অনেক দিন পর অনেকের সাথে দেখাশোনা মেলামেশা, একটা আনন্দ গণপরিবেশ, খুবই সুন্দর। আপনাদের তো ভালো লাগছে, ধন্যবাদ। কেমন লাগছে? আসসালামু আলাইকুম। খুব ভালো লাগতেছে, আমাদের শিল্পী সমিতি যে উদ্যোগটা নিছে খুব ভালো লাগতেছে। খিচুড়ি আর ডিম খুব ভালো লাগতেছে, বেগুন সব মিলাই দিলা, সবাই খাইছে, কিন্তু কেউ না খাই যায় না। দ্বীপ জল ভাই, তারপরে আমাদের শিল্পী সমিতির সভাপতি, সেক্রেটারি, যত কর্ণধার আছে সবাই অনেক অনেক ধন্যবাদ। এই যে আজাদ ভাই, এই যে জেকি ভাই কিন্তু আমাদের নির্বাচিতই, সনি আছে, তারপরে আমাদের এই যে জয় চৌধুরী আছে, সবাই কিন্তু খাচ্ছে, মুক্তি আপা, সবাই মিলে কিন্তু খাইটা এই আয়োজনটা করছে। পয়লা বছর শুভ নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে সবার ভিতরে একটা বাড়তি আনন্দ কাজ করছে, কেননা দীর্ঘদিন পর তাদের প্রত্যেকটা মানে যারা আছেন তাদের একে অন্যের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হলো, শুভ নববর্ষ, আপনাদের সাথেও দেখা হয়ে গেল। আসলে আজকে বিশেষ দিন, বছরের বাংলা নববর্ষের প্রথম দিন, সবার সাথে দেখা হলো, আলহামদুলিল্লাহ। আর বিভিন্ন অকেশনে আসলে দেখা হয়, এটা সবচেয়ে ভালো লাগে। ধন্যবাদ ভাই। আসলে আপনারা তাদের কথা শুনেই বুঝতে পারছেন তাদের ভিতরে যে আসলে আনন্দ কাজ করছে এই নববর্ষকে ঘিরে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি একটু আপনাদেরকে যদি আবার শিল্পী সমিতির ভিতরে নিয়ে যাই, একটু দেখাতে চাই যে এখানকার যে যারা আছেন তারা সবাই পরিচিত একে অন্যের, এবং সবাই ছবি তুলনে ব্যস্ত আছেন। আপনাদেরকে একটু আমি ভিতরে খাচ্ছি। আমি রাইট পরে যাই, একটু বিশাল হলে আগে পানি পাওয়া যায় না, তো জন্য পানিটা হারাতে চাই। অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন পরে, মানে খুব বিগত করোনার পর থেকে এই পর্যন্ত আমরা অনেক দিন মানে এরকম একটা আমেজ, আনন্দমুখর পরিবেশ আমরা পাইনি বাংলা নববর্ষ। তা আজকে অনেক দিন পরে বাংলা নববর্ষের এই মানে আনন্দময় আয়োজন শিল্পী সমিতি করেছে, এই জন্য শিল্পী সমিতিকে অনেক অনেক ধন্যবাদ। শিল্পী সমিতিকে ধন্যবাদ, মানে আমাদের ঈদের সমিতি আমার প্রাণের সংগঠন। খুব ভালো লাগছে আজকে সারাদিন এখানে সবাই আসছে, সিনিয়র জুনিয়র সব শিল্পী, কলাকৌশলী সবাই, পরিচালক সমিতির সব পরিচালক সমিতি, ক্যামেরা অ্যাসোসিয়েশন সবাই এখানে ছিল, আছে, সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলছে। খুব ভালো আয়োজন, অনেক দিন পরে একটা প্রাণের মিলন মেলা। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখতেই পাচ্ছিলেন যে এখানে আসলে শিল্পী যারা আছেন তাদের আসলে আনন্দের শেষ নেই আছে। আপনাদেরকে এই যে দেখছেন যে এখানে যে সবার ভিতরে যে একটা আনন্দ, উন্মাদনা কাজ করছে, এটা আসলে দীর্ঘদিন এফডিসি দেখা যায় না। এখানে আসলে সবাই খাওয়ার দর্শক
আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শিল্পীদের আসলে তিল ধারণের ঠাঁই নেই এখানে, কারণ এখানে আমরা এখন আছি নায়িকার মুক্তির সঙ্গে তার সাথে কথা বলবো, যিনি আসলে এই আয়োজনটার করে পেছনে নেপথ্যে কাজ করেছেন। কেমন লাগছে আপনার? মানে আমার যে কি আনন্দ লাগছে আজকে, যে সবাইকে আমি এক করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মানে আমি না, আমরা সবাই, আমরা যারা যারা কাজ করেছি তার মধ্যে বিশেষ করে আমাদের শিবাশানু ভাইয়ের নাম বলতেই হবে, সনি রহমান ভাই ওনার কথা বলতে হবে, কমল মামা, আরমান মামা, সুব্রত মামা, মানে এনারা যা পরিশ্রম করেছে বলার মতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মিশা ভাই এবং দীপজল ভাই দেশের বাইরে আছেন, ওনারা সর্বক্ষণ খোঁজ খবর নিচ্ছেন কেমন হচ্ছে কি হচ্ছে। আর একটা জিনিসই ভালো লাগছে যে সবাইকে আমরা আনতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ, এটাই খুব খুশি লাগছে মনে। ধন্যবাদ। দেখতেই পাচ্ছিলেন আসলে তাদের যে পরিশ্রম, গত কয়েকদিন যাবত যারা এই নববর্ষকে উদযাপন করেন তাদের যে একটা পরিশ্রম ছিল সেটা আসলে নিজের সার্থক বলে দাবি করছেন তারা, কারণ এত শিল্পীর সমাগম তারা নিজেরাও ভাবতে পারেনি যে এত উৎসবমুখ পরিবেশে তারা আসলে এটা উদযাপন করতে পারবেন। দর্শক, আমরা একটু কথা বলবো শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমানের সঙ্গে, যিনি আসলে শিল্পী সমিতির আজকের যে আয়োজন তার নেপথ্যে কাজ করেছেন। ভাই, কেমন লাগছে আপনার দীর্ঘ আসলে যে কোনো কষ্ট করলে কষ্টের যদি সার্থকতা থাকে, আমার সবচেয়ে ভালো লাগছে যে সকল শিল্পীদের অভিনয় দেখে, যাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে আজকে এই বাংলা সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছি, যাদের দ্বারাই অনেকের দ্বারাই কিন্তু এই চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। তো আগের মতন যেহেতু কাজ নেই, যখন এই আনুষ্ঠানিকতাগুলো হয় তখন কিন্তু কিছু কিছু মানুষ অভিমান করেই বলে যে চলচ্চিত্র শিল্পী সমিতির কি কোনো কাজ নেই, বা তাদের পিকনিক, ইফতার এরকম কাজ। একটা জিনিস আমি বলতে চাই আজকে RTVকে সামনে রেখে, যে দেখেন আজকে আমরা যাদেরকে উপস্থিত করতে পেরেছি তারা কিন্তু নক্ষত্র, এই বাংলা চলচ্চিত্রকে তারা কিন্তু আলোকিত করেছেন। তো এই উসিলা, এই পহেলা বৈশাখকে সামনে রেখে কিন্তু আজকে আমাদের বাপ্পারাজ ভাই, আমিন খান ভাই, অমিত হাসান ভাই, রুহেল ভাই, কাঞ্চন ভাই, আমাদের নতুন ম্যাডাম, অনেক গুণী শিল্পীদের কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং চলচ্চিত্র প্রেমীরা অনেকে জানেই না যে এই মানুষগুলো কোথায় আছে, কেমন আছে। তো আমি খুবই নিজেকে ধন্য মনে করছি যে যারা আলোকিত করেছে বাংলা চলচ্চিত্রকে, তাদের উপস্থিতিতে আজকে এই 1432 যে পহেলা বৈশাখী সেটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি উদযাপন করছে। আরেকটা বিষয় একটু বলতে চাই, যেটি হচ্ছে যে আমরা যে চলচ্চিত্রের মানুষ সবাই এক এবং একই পরিবারের এটিও কিন্তু এই বৈশাখ দিয়ে কিন্তু সবচেয়ে বেশি আসলে আমি বলবো যে সুযোগ হয়েছে। আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে কিন্তু আমরা সকল সংগঠনের সবাইকে নিয়ে আমরা এই বৈশাখটি উদযাপন করছি, এবং সকল সংগঠন আমাদের এই কার্যক্রমকে আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। আর বাকি আমরা আসলে মূল উদ্যোগটি আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এই উদ্যোগটি নিয়েছি। পারছেন যে আসলে এখানে তারা সবার সঙ্গে কথা বলা নিয়ে ব্যস্ত, সবাই কেউ খাবার পরিবেশন নিয়ে ব্যস্ত, কেউ খাবার খাওয়া নিয়ে ব্যস্ত। আসলে এই দিনটিকে কেন্দ্র করে যারা আসলে কাজ করছেন তাদের সাথে কথা বলতে আপনি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, একটু দেখাবো যে এখানে আসলে তাদের এইটাকে ঘিরে যে খাবার দাবারের যে ব্যবস্থা। ভাইয়া, কেমন লাগছে ভাইয়া এই আজকের যে আয়োজন? আসলে আজকের আয়োজনটা তো আমরাই করেছি, তো আমার মনে হয় যে সবাইকে তো আসলে খুশি করা সম্ভব না, তবু সবাই যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে 1432 আমাদের সবার জন্য একটা সুখকর এবং সুন্দর একটি বছর আনবে, এটাই আমি প্রার্থনা করব, আশা করব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেক শিল্পী যারা অনেকে আসলে কিন্তু আজকে এসেছে না, সবার সঙ্গে দেখা হচ্ছে, এই এক করলেন কি ভাই? অবশ্যই আমরা চাই, আমি মনে করি আমাদের বাঙালিদের একটি সর্বজনীন উৎসব হচ্ছে পয়লা বৈশাখ, যেটাতে আমরা একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উদযাপন করতে পারবো। তাই আমরা চেষ্টা করি যে আমরা সব একসাথে যদি একটি দিনের জন্য হতে পারি, তাহলে আমাদের মধ্যে যদি কিছু ভেদাভেদ থেকেও থাকে, সেই ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না। আমরা একে অন্যের সমবেতী হয়ে আমরা হাতে হাত ধরে চলতে পারবো। আজকের এই নববর্ষে আমার এই কামনায় থাকবে সবার প্রতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল, এবং এখানে ভেতরের পাশাপাশি ভেতরে যে আসলে খাবারের আয়োজন, এটার পাশাপাশি বাহিরেও আয়োজন করা হয়েছে প্যান্ডেল করে।
এখানে পুরো এফডিসি জুড়েই কিন্তু আসছে আসলে শিল্পী পরিচালক সবার পদচারণা মুখরিত। দীর্ঘদিন আসলে এইরকম একটা অবস্থা দেখা যায় না, চলচ্চিত্র শিল্পী সমিতি কিংবা পরিচালক সমিতি সবাই এক হয়ে যে কাজ সেটা দেখা যায় না। দেখতেই পাচ্ছেন যে এখানে দর্শক, চলচ্চিত্র শিল্পী সমিতির যে বর্ষবরণ উদযাপন, বর্ষবরণের যে আয়োজন এবং পরিচালক সমিতির যে বর্ষবরণের আয়োজন, এই ছিল চলচ্চিত্র বিএফডিসি থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তী যে অবস্থা বা পরবর্তী এই শিল্পী সমিতি বর্ষবরণকে ঘিরে শিল্পী সমিতির যে আয়োজন সেটা দেখাবো আপনাদেরকে। এ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।